আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযী মুস্তাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وصلاته إليك وعلى آله وسلم الحمد لله شكر لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র নুরানি পাক কদম মোবারকে লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি দুরূদ ও সালাম পাঠিয়ে আমি গোলাম অধম আমার ছোট্ট ভিডিও বার্তা শুরু করতে যাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে কথা হবে সে বিষয়টা হচ্ছে যে বর্তমানে প্রেক্ষাপটে রাসূল পাক হুজুরে আরবি রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে মানে ইজ্জতে আজমতে মানুষ যেই ধরনের কুফরি করতেছে, মানে কেউ করতেছে বুঝে, কেউ করতে আছে যে মানুষ শয়তান কেলাবুন্নার খচ্চর কিছু পিতৃ পরিচয়হীন কিছু জার সন্তানের খপ্পরে পড়ে, ঠিক আছে। কিছু পড়তে আছে ওহাবি এবং খচ্চর লামাজহাবি দের খপ্পরে পড়ে তারা রাসূলে পাক দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে ইজ্জতে আজমতে প্রচণ্ডভাবে তার বেয়াদবি করতেছে, ঠিক আছে। আমার বুঝে আসে না, আমার ভাবতে অবাক লাগে যে এদেরকে আমি কি বলবো। আজকে তোরা নবীও চিনলি না, তোরা এমন ইসলাম তোমরা ইসলাম ধর্ম এমন ইসলাম ধর্ম তোমরা পালন করতে আছো যে আজকে নবী যে শান মান আজমত এবং ইজ্জত মহব্বতের পক্ষে কথা বললে তোমাদের শরীর চুলকাইয়া উঠে। আমার নবীর শানটা কই গেছে? আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী মোবারক আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের জন্য দোয়া করলেন। শামের পার্শ্ববর্তী জায়গায় এলাকার নামই হচ্ছে নজদ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, নজদের জন্য একটু দোয়া করে। শামের জন্য তো দোয়া করেছেন, নজদের জন্য দোয়া করে। আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নজদের জন্য 3 বার বলেছে। আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাম 3 বার সাহাবীদের কথাকে তিনি আমার দয়াল নবী নূর নবীজি প্রত্যাখ্যান করেছেন। এরপরে দোয়া শেষে আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আর তো নজদের জন্য আপনাকে দোয়া করতে বলছিলাম, কিন্তু আপনি তো নজদের জন্য দোয়া করলেন না, কেন করলেন না? তখন আমার দয়াল নবী নূর নবীজি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, নজ থেকে কিছু শয়তানের আবির্ভাব হবে, নজ থেকে কিছু নামধারী মুনাফেক মুসলমান, নামধারী মুসলমানদের আবির্ভাব হবে, নজ থেকে কিছু শয়তানের আবির্ভাব হবে, যারা তোমার দয়াল নবীর শান মান ইজ্জত আজমতকে তারা ক্ষুণ্ণ করার জন্য মানে তারা চেষ্টা এবং প্রচেষ্টা তারা চালিয়ে যাবে। ঠিক আছে, এমন একটা কথা, তারা এমন এমন কথা বলবে তোমার নবীকে নিয়ে, যা ওই সময় যদি তোমরা থাকতে তাহলে তাদের শরীর থেকে তাদের ঘাটটা আলাদা হয়ে যেত। ঠিক আছে, এই জন্য আমি নজদের জন্য দোয়া করি নাই। বর্তমানে সেই প্রেক্ষাপটে সেই অবস্থাটা দাঁড়াইয়ে গেছে। ঠিক আছে, আমার দয়াল নবী নূর নবী সাল্লামের শানে এমন এমন শব্দ যারা চয়ন করে, শব্দ চয়ন এমনভাবে শব্দ চয়ন করতে আছে আস্তাগফিরুল্লাহ, যেগুলো আমাদের মুখে নিতে ভয় লাগে, যে রাসূলে আরবির সাথে আমাদের বেদবি হয় কিনা, রাসূলে আরবির সাথে আমাদের বেদবি হয় কিনা, আমার দয়াল নবী নূর নবীজি সাল্লামের সাথে আমাদের বলতে যাইয়া, বুঝাইতে যাইয়া, কথা বলতে যে যে আমার নবীর সাথে আমাদের বেদবি হয় কিনা, আমাদের কলিজা কাঁপে বলতে গেলে। আর এই খামোশ, এই বেদব, এই কেলাবুন্নার, এই অসাব্য, এই চরম বেদপন্থী, এই ওহাবি, এই লামাজাবি, খবিসি, এই দাজ্জালি এমন এমন অপবাদগুলো দিচ্ছে, এমন এমন কথা বলতে আছে, যেটা আমার নবীজির শানে চরমভাবে আঘাত চলে আসছে। ভাবতে অবাক লাগে যে এগুলো কি আসলেই কি, এগুলো কি রাসূলের উম্মত? আল্লাহ রাসূল কি এই এই যে আল্লাহ রাসূলের শানে এমন এমন কথা বলে, যা আমাদের শুনলে শরীরের মধ্যে রক্ত গরম হয়ে যায়। তারা রাসূলকে এমনভাবে তারা হেয় প্রতিপন্ন করে, এর বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে আমরা হয়ে যাই বেদাতি, আমরা হয়ে যাই মাজার পূজারি, আমরা হয়ে যাই ভণ্ড। আর ওদের শায়েক, ওদের ওই যে শায়েকদের কথা শুনে রাসূলের সামনে বেদবি করতে সাহস পায়, সেই খচ্চর, সেই খবি, সেই ইহুদি মার্কা সেই শায়েকদের যদি কেউ বেদবি, সেই শায়েকদের যদি আমরা কিছু বলতে যাই, তাহলে ওদের শায়েকদের জন্য দরদ উতলাইয়া পড়ে। ওদেরকে যদি বলা যায় যে কাজ্জাব বিন ইবলিস, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওরফে কাজ্জাব বিন ইবলিসটায় যদি বলা যায় যে এটা এটা বাংলাদেশের যে শ্রেষ্ঠ আলেম, তাহলে দেখবে যে কুকুরদের মুখ খুব খুশি। আল্লাহ রাসূলের শানের পক্ষে যদি আমরা কথা বলি, কুকুরদের মুখ বেজার হয়ে যায়। তোরা কি রাসূলের উম্মত? এই কুকুর, তোরা তো ইহুদিদের দালাল, তোরা কি রাসূলের উম্মত? তোরা তো কেলাবুন্নার, তোরা জাহান্নামের কুকুর, কুত্তা, বুঝিস নাই? শায়েকের বিরুদ্ধে কথা বলে মুখ কালা হয়, নবীর বিরুদ্ধে তোমরা কথা বলতে তোমাদের কষ্ট লাগে না? না, আরে শায়েক তো তোর বোকাচন্ডী শায়েক তোরে বুঝেই দিছে, তোর কুত্তমার্কার শায়েক তো জাহান্নামী, আর তুইও জাহান্নামী। রাসূলের শানে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ যদি রাসূলের সাথে বেদবি হয়, তার আমলও ধ্বংস হয়ে যায়, ইমানও ধ্বংস হয়ে যায়। যার ইমান নাই তার আমল দিয়া কোনো কাজ হবে না, ইমান চলে যায়। হাজারো আমল থাকলে ওই আমল দিয়ে কোনো কাজে তোমার আসবে না। ওরে ওহাবি, ওরে লামাজাবি, ওরে খচ্চর, ওরে খবিসের দল, ওরে কুলঙ্গারের দল, ওরে নাফাক দল, ওরে ইহুদিদের দালাল, আজকে শায়েকের বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে লাগে, নবীর বিরুদ্ধে কথা বলতে গেলে তোমাদের কষ্ট লাগে না। এমন এমন শব্দ চয়ন করে, এমন এমন শব্দ চয়ন করে, আজকে যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি হায়াতের জিন্দেগিতে থাকতেন, তাহলে এই সব কুকুরদের, জানোয়ারদের ঘাড় শরীর থেকে আলাদা হয়ে যাইত। ঠিক আছে, আজকে যদি সে 1890 সালে, 1882 সালের ঘটনা
আজকে যদি আসে আব্দুল কাইয়ুম বেঁচে থাকতো, তাহলে নেথরামের যে বিল ঘাড় পইরে গেছিল, আজকে সে তোদের সেই বিল আজকে তোদের ঘাড় পইরে যাইতো। আজকে যদি ইমাম উদ্দিন থাকতো, তাহলে সেই সেই হিন্দু পণ্ডিতের ঘাড় পইরে যাইতো, পড়ে গেছিল। আজকে যদি ইমাম উদ্দিন থাকতো, তাহলে আজকে তোদের খবর ছিল। ঠিক আছে, আমরা পারি নাই কিছুই হইতে, আমরা পারিনি ইমামউদ্দিন হইতে পারি নাই, আব্দুল কাইয়ুমও হইতে পারি নাই। আমরা আজকে সেই নবীর শানে ওরা অহরহ এমন এমন শব্দ চয়ন করে টুপিদেরই লাগাইয়া, আর এইগুলো কিছু 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 কুলঙ্গার অবৈধ পিতৃ পরিচয়হীন যার সন্তানরা এইগুলো বসে বসে খাচ্ছে। কারণ ওই যে কুত্তমার্কা শায়েক বইলে দিছে, ওই যে জারস মার্কা শায়েক বইলে দিছে। মনে রাখবেন একটা কথা, যাদের মুখ থেকে বিন্দু পরিমাণ রাসূলের সম্মান, আজমত এবং ইজ্জতের ব্যাপারে সামান্যতম বেদবি আসে, মনে করবেন 100% সত্য, যেভাবে হোক না কেন এইটা পিতৃ পরিচয়হীন, এটা যার সন্তান, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা কুলঙ্গার, প্রত্যেকটা জাহেল, প্রত্যেকটা ওয়াহাবি এবং প্রত্যেকটা লামাজহাবি খবিশ, প্রতিটা হয়েছে কুলাঙ্গার। এরা রাসূলের শানে গোস্তাকি করার কারণে এর একটার জন্ম ঠিক নেই। কারণ জন্ম যদি সঠিক হইতো, তাহলে রাসূলের শানে গোস্তাকি করতে বিন্দু পরিমাণে বেদবি করতে পারতো না। আজকে ওদের জন্মের ভেজাল আছে বিদায় আজকে ওর রাসূলের শানে বেদবি করতে সাহস পাইতে আছে। বুঝতে পারছেন? ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, এসব কুলাঙ্গার থেকে সকলে সতর্ক থাকবেন। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।